নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে আমি স্বর্ণালী। শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। প্রত্যেককে জানাই রাম নবমীর শুভেচ্ছা। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ধর্মেও আছি, জিরাফেও আছি। আমাদের রাজ্যের শাসক দলের হয়তো এই বর্তমান স্লোগান হচ্ছে এটাই যে শ্রীরামের বিরোধিতাতেও আছি, আবার শ্রীরামেও আছি। অদ্ভুত বিষয় যে শ্রীরামচন্দ্রকে নিয়ে এত অ্যালার্জি রাজ্যের শাসক দলের, আজ রাম নবমীর দিন হঠাৎ করে দেখতে পাওয়া গেল পরিমরি করে সবাই মিলে শ্রীরামচন্দ্রের উৎসবে, তার আরাধনায় সবাই মেতে উঠলেন। যদিও প্রত্যাশিত, এটাই হওয়া উচিত বা হওয়ার কথা ছিল, কিন্তু রাজনীতি তো তেমন কথা বলেনি। অর্থাৎ ধর্মেও আছি, আবার ধর্ম নিয়ে রাজনীতিতেও আছি, যেন কোথাও দুরকমের বার্তা দিয়ে রাখতে চাইছে রাজ্যের শাসক দল। আমরা বলি না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ঠিক সেরকম কোনো একটা ফাঁদে হয়তো পড়েছে। না হলে হঠাৎ করে এত শ্রীরামচন্দ্র প্রীতি ঝাঁপিয়ে পড়ে আপামর রাজ্যের শাসক দলের এইভাবে রামনবমী পালন করা, সেলিব্রেট করা, এর আগে আমি কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে বলতে পারেন কবে, কোথায়, কোন কোন সময় এই রকম আপনারা শ্রীরামচন্দ্রের উৎসব পালন করতে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে দেখেছেন। কথায় বলে ভোট বড় বালাই, আর সেটা হাতে নাতে ধরা পড়লো আজ। গত কয়েকদিন ধরে তৃণমূল নেত্রী এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে 17 তারিখ অশান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করে বেরিয়েছেন। তৃণমূলের বড় মেজো সেজো সব নেতারা রাম নবমী নিয়ে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ করে এসছেন, বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন। অথচ প্রথম দফা ভোট শুরুর মাত্র 48 ঘন্টা আগেই তৃণমূলের নেতাদের রং যেন বদলে গেল, পছন্দের রং বদলে গেল। রাম নবমীর সকাল থেকে ডিজে বাজিয়ে চলল জয় শ্রীরাম স্লোগান। সেই স্লোগান তুললেন তৃণমূলের নেতারা, তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের প্রার্থীরা। ভাবুন, যে তৃণমূল নেত্রী রাম নবমীকে প্রায় গালিগালাজের পর্যায়ে নামিয়ে এনেছিলেন বলে অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান শুনলে গাড়ি থেকে নেমে তেড়ে যেতেন। জয় শ্রীরাম স্লোগান শুনে, মনে আছে নিশ্চয়ই, ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা বক্তব্য রাখেননি, নেমে এসেছিলেন সেখান থেকে। সেই তৃণমূল নেতাদের মুখে আজ মুখে মুখে জয় শ্রীরাম স্লোগান। সবই চলছে রাম ভরোসে, অর্থাৎ বিপদ বুঝলে রামের শরণাগত। তার দিকে ভালো অবশ্য। ওই যে বলছিলাম ভোট বড় বালাই, চলুন দেখে নেওয়া যাক রাম নিয়ে তৃণমূলের সেদিন আর এই দিন, রাম নবমীর দিন ফারাক হলো কতটা। ভোট পড়লে মানুষ কিনা করে, ঠেলার নাম বলে বাবাজি, আর এখানে ভোট আসার পর তৃণমূলের উধাও হয়ে গেল কোথাও শ্রীরামচন্দ্র নিয়ে অ্যালার্জি। চলুন দেখা যাক এর আগে কি কি ধরনের কথা শুনতে হয়েছে রাম মন্দির নিয়ে, শ্রীরামচন্দ্র নিয়ে, কেন জয় শ্রীরাম স্লোগান হবে তা নিয়ে, রাম মন্দির নিয়ে, আর আজ রাম নবমীর দিন হঠাৎ করে প্রাণপণ মরিয়া চেষ্টা যে কোন তৃণমূল নেতা, কোন তৃণমূল নেত্রী সবচেয়ে বড় রাম ভক্ত। চলুন দেখা যাক। রাম কারুর পিতৃদেবের নয় না। জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। একসময় জয় শ্রীরাম বললে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে তেড়ে যেতেন, বলতেন কে বলেছিস সামনে আয়, আর তারপর গাড়িতে ওঠার পর বলতেন
আই উইল টেক অ্যাকশন জয় শ্রীরাম বলার জন্য। আজ কার কার বিরুদ্ধে আই উইল টেক অ্যাকশন বলবেন ম্যাডাম? গোটা তৃণমূল কংগ্রেস তো ভেসে গিয়েছে গেরুয়া জনজোয়ারে, সবাই পরিমরি করে উঠে পড়ে লেগেছে। যে সায়নী ঘোষ, যিনি শিবলিঙ্গ থেকে শুরু করে রাম মন্দির পর্যন্ত বিভিন্ন বিষয়তে তার নানা রকম গুরুত্বপূর্ণ কালজয়ী সমস্ত মন্তব্য করে এসেছেন এবং তার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে এসেছেন, তিনিও আজকে মাথায় গেরুয়া পাগড়ি পরে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে যাচ্ছেন। ভালো, হিন্দিতে বলে দের আয় পর দুরুস্ত আয়। যদি সত্যি সত্যি বোধোদয় হয় তাহলে মোস্ট ওয়েলকাম, স্বাগত। আর যদি রাজনীতির জন্য হয় তাহলে মানুষ বুঝতে পারছেন যে রাজনীতির জন্য ওই আমি ধর্মেও আছি, আমি জিরাফেও আছি। অর্থাৎ রাজনীতির জন্য যখন যেমন প্রয়োজন, যখন যে ধর্মকে আঁকড়ে আগলে বাঁচা যায় সেই ধর্মের জন্য রয়েছি। আর রাজনীতি ফুরিয়ে গেলে তখন, অর্থাৎ নির্বাচনে জয়লাভ করে গেলে তখন দেখা যাবে কত কি মাদ্রাসার উন্নতি হয়েছে, কত কি মন্দির হয়েছে, সেটা পরে হিসেব নেওয়া যাবে। অর্থাৎ সবটাই হচ্ছে ভোটের খেলা, ভোটবাজি। অযোধ্যায় রামলালার অভিষেকের দিন যে তৃণমূল সংহতির নামে পাল্টা মিছিল করেছিল, যে তৃণমূলের শাসনে রাম পুজো করতে গিয়ে আদালতে দৌড়তে হয়েছে, তারপরও কোনো কোনো ক্ষেত্রে পুজো করার সময় তো বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, একাধিক সময় রামনবমীর মিছিলের অনুমতির জন্য আদালতের দুয়ারে ঘুরে বেড়াতে হয়েছে, যে রাম পুজো নিয়ে তৃণমূল নেতাদের এত অভিযোগ, আজ দেখুন তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত সেলেব প্রার্থীরা গায়ে গেরুয়া কাপড় পরে, মাথায় গেরুয়া পাগড়ি পরে জয় শ্রীরাম বলতে বলতে রামনবমীর মিছিলে হাঁটলেন। কে নেই সেখানে? সায়নী ঘোষ থেকে শুরু করে রচনা ব্যানার্জি, দেব থেকে মন্ত্রী অরূপ রায়, প্রত্যেকে রইলেন। আরও একবার কোথাও প্রমাণ হয়ে গেল যে রামের ভরসা করা যায়, রাম ভরসে চলা ভালো, কারণ ভোট রাজনীতিতে কাউকে চটানো যাবে না। অতএব সামনে রামনবমী, তাই যেহেতু সামনে রামনবমী পাওয়া গিয়েছে, তাই যতই আশঙ্কা থাকুক, যতই ভয় দেখানো থাকুক, যতই ভিলেন বানিয়ে দেওয়া থাকুক, যারা নাকি রামনবমী করছেন তারা নাকি হামলার আশঙ্কা করছেন, হিংসা ছড়ানোর আশঙ্কা করছেন, গতকাল পর্যন্ত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না এবার তিনি নিজের দলের দিকেও কি সেই অভিযোগের আঙুল তুলবেন কিনা। হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণে নেই তার তৃণমূল কংগ্রেস, বা পুরোটাই সুচতুর পরিকল্পনা, ওই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। জসমিন দেশে যদাচার, অর্থাৎ এখন রাম বিরোধিতা করে যে খুব একটা পার পাওয়া যাবে না, সেটা বোধহয় হারে মধ্যে বুঝতে পারছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই উলট পুরাণ ঘটল। রাম মন্দির থেকে রামনবমী থেকে রাম পুজো থেকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে যাদের এত অ্যালার্জি রয়েছে, আজ দেখুন দুয়ারে যখন ভোট করা নাড়ছে তখন তৃণমূল কংগ্রেস প্রমাণ করার জন্য রাস্তায় নেমে পড়েছে তারা কত রাম ভক্ত। জয় শ্রীরাম দেখুন। আজকে শ্রীরামচন্দ্রের আবির্ভাবের দিন, আমাদের শ্রদ্ধা ভালোবাসা ওনার চরণ যুগলে। আপনার কাছে প্রার্থনা করবো, আপনারা যা যা স্বপ্ন দেখেছেন, যা যা নিজের মনের মধ্যে সবটা ভালো ইচ্ছে যেন ঠাকুর আপনাদের পূরণ করে এবং আমরা সবাই যেন ভালো থাকি। অসংখ্য ধন্যবাদ। আরেকবার জয় শ্রীরাম, জয় জয় সীতারাম, ভালো থাকবেন। রাম সীতা লক্ষ্মণ হনুমানজি তো সকলে সারা ভারতবর্ষে বিজেপির কবে থেকে হয়ে গেল সবার, তো আমরা সবাই শ্রদ্ধা করি, আমরা পূজা করি, যা সব ঠাকুর তো লক্ষ ভগবান ভারতবর্ষে, তো রাম সীতা লক্ষ্মণ হনুমানজি আমরা সবাইকে পুজো করি। রামের পুজো আমি করিনি, যেখানে পুজো হচ্ছিল সেখানে গিয়ে আমি মাথা টেকে এসেছি। सिया को छोड़ के राम का नाम नहीं लेना चाहिए, पाप होता है। जो लोग लेते हैं वो पाप करते हैं।
हम लोग ऐसा पापी नहीं है। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চান করার পরে ঠাকুর ঘরে গিয়ে রাম শ্রীকৃষ্ণ নারায়ণ বিষ্ণু বাবা ভোলানাথ মা দুর্গা মা কালী সকলের পুজো করি, কিন্তু আমরা রামকে নিয়ে রাজনীতি করি না, রামের নামে বদনাম করি না, রামকে নিয়ে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করি না। রাম ছাড়া কিছুই করি না, স্নান করে রামের পুজো করে তারপরে পথে নামা, সীতার মূর্তিতে পুজো, হনুমানের মূর্তিতে পুজো, সব কিছু মিলেমিশে একটা বেশ আবেগ ব্যাপার, মানে ভালো ভালো দিব্যি, এটাই তো হওয়ার ছিল। তাহলে মাঝখানে সুর তাল লয় সব কেটে গেল কি করে? আর কেনই বা কাটে? তাহলে কি শুধুমাত্র ভোটের আগে মনে হয়েছে যে একটা দল সত্যি সত্যি এবার এই দ্বিচারিতা, এই নির্লজ্জ তোষণ, এই উগ্র মেরুকরণ আর নিতে পারছে না, এবং সেটা যে শুধুমাত্র সংখ্যাগুরু সংখ্যালঘু নয়, আপামোর মানুষ। কারণ নাটক করে, মেকআপ করে, স্ক্রিপ্ট পড়ে বোধহয় বেশি দিন কোনো কিছুর প্রতি আস্থা ভরসা এগুলো বজায় রাখা যায় না। কিন্তু এখানেও একটা ব্যতিক্রম রয়েছে। অঙ্কের ভাষায় আমরা বলি সবসময় ব্যতিক্রম ফর্মুলাকে প্রমাণ করে, এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। শাসক দলের নেতারা প্রার্থীরা যখন রাম নবমীর মিছিলে ব্যাপক ব্যস্ত, পুরো গেরুয়া ঝড় বইছে শাসক দল তৃণমূল কংগ্রেসের মিছিলে, গেরুয়া উত্তরীয়, গেরুয়া পতাকা, গেরুয়া পাগড়ি, ঠিক সেই সময় জয় শ্রীরাম স্লোগানে যখন তারা পা মেলাচ্ছেন, তখন বাংলা থেকে বেশ অনেকটা দূরে অসমের শিলচরে সেখানে দাঁড়িয়ে আজকের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় একই আশঙ্কা প্রকাশ করছেন, হিংসার আশঙ্কা প্রকাশ করছেন। যদি এই মুহূর্তে যে শোটা আমি করছি সোজাসুজি স্বর্ণালী, তখন ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 7:14, ঘড়ি বলছে তাই 7:14, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আসেনি, যেটা প্রত্যাশিত। কারণ কেউ তো হিংসা করতে চায় না, কোনো ধর্মের মানুষ, কোনো সম্প্রদায়ের মানুষ, কোনো জাতি কেউ অহেতুক হিংসা করার মতো সময় বা ইচ্ছে অবসর কারোর কাছেই নেই, সবাই দৌড়চ্ছেন। কিন্তু রাজনীতি করতে গেলে যদি কিছু হিংসার আগুনে একটু হাওয়া দেওয়া যায়, তাহলে রাজনীতির কিছু অ্যাডভান্টেজ পকেটে পড়া যায়, বিশেষত তখন যখন রাজনীতির আঙিনায় দুর্নীতির তীরে বিদ্ধ থাকে কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। একের পর এক দুর্নীতি, চুরি, ডাকাতি করবেটা কি তখন? একটা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি কি বলে মানুষের কাছে ভোট চাইবে? তখন একমাত্র রাস্তা আস্থা, ভরসা, বিশ্বাস হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করো, তবে তাহলে দুর্নীতি, চুরি, জোচ্চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, খুন সব মাফ। কিন্তু রাজ্যের শাসক দলের প্রার্থীরা যখন গেরুয়া ঝড়ে গা ভাসিয়ে দিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, শিলচরে আজ কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী, দেখা যাক। আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায়, দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তার ধারণা আছে বা নেই আমি জানি না, কিন্তু ভিন রাজ্যে গিয়েও তিনি একই কথা বলে আসছেন। সেই রাজ্যে যেখানে মানুষ বিজেপিকে মনোনীত করে নিয়েছে, নির্বাচিত করে নিয়েছে, শিলচরে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিংসার আশঙ্কা করছেন, বীরভূমে রামপুরহাটে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি তখন কি করছেন? বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি রাম নবমীর অনুষ্ঠানে অস্ত্র এবং বন্দুক হাতে বেশ কয়েকজনকে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। তার রামনবমীর অনুষ্ঠান আশিস বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে সেই অস্ত্রের যে প্রদর্শন, সেই প্রদর্শনের মধ্যে দিয়ে চলছে রাম নবমীর মিছিল। না, এখান থেকেও কোথাও, এখানেও যদি আলাদা করে কোথাও হিংসার বিষয় চলে আসে না, মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সব ক্ষেত্রে হিংসা দেখছেন, হয়তো কোনো না কোনো সময় হয়তো স্বপ্ন দেখেছেন বা বাস্তব তার কাছে রিপোর্ট আছে, ভোরবেলার স্বপ্ন না মাঝরাতের স্বপ্ন আমার পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু সব জায়গায় এমনকি নিজের রাজ্য ছেড়ে বেরিয়ে যখন ভিন রাজ্যে গিয়েও বলছেন, তখন নিঃসন্দেহে তার কোনো তথ্য প্রমাণ নিশ্চয়ই তার কাছে আছে। কিন্তু এটা আমরা কি দেখছি? রাম নবমীতে মিছিল, তাও আবার অস্ত্র হাতে।
যদিও এটা একটা ট্র্যাডিশন হয়ে এসেছে, যাকে বিকৃত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস বারবার। কিন্তু আজ তো দুয়ারে কড়া নাড়ছে ভোট, তাই আজ আর বিতর্কিত মন্তব্য, বিতর্কিত কাজ করে লাভ নেই, কারণ ভোটটা তো পার করতে হবে। তো ভোট পার করার জন্য রামকে ভরসে ভোটে উতরে যাওয়ার একটা রণকৌশল বোধ হয়। তাই রামের নামে লাগাতার কুৎসা অপপ্রচার করে ড্যামেজ কন্ট্রোলের একটা মরিয়া চেষ্টা। কি বলছেন বঙ্গ বিজেপির নেতারা, দেখুন। আমরা তো ভগবান রামচন্দ্রকে নিয়ে কোনো রাজনীতি করিনি। ভারতের আত্মপরিচয়, আত্মমর্যাদা, জাতীয় মর্যাদার এখন তৃণমূল কংগ্রেসের ফাইল তো কেউ নিচ্ছে না। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস মাকালিকে ধরেছে, মাকালি বলছে এখন শেষ পেয়েছে আন্দোলন। যখন মা সীতাকে হত্যা করার করতে রাবণ এসেছিল, তখন বসন করে এসেছিল। এরকম শব্দ হিন্দু অনেকে সাজে, নকল হিন্দু, তারা রাম সীতাকে হরণ করতে চায়। ভোট 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 ছাড়া তাদের কাছে কিছু নেই। যে নকল হিন্দু সম্পর্কে সাবধান থাকুন, আসল হিন্দু মুকুট ছাপ হিন্দু চাই। কথায় বলে বিপদে পড়লে রাম নামে বিপদ কাটে। এখন তৃণমূল কংগ্রেসের বিপদ কাটবে কিনা আমরা জানি না। তৃণমূলের অবস্থাটা খানিকটা ওই ফান্দে পড়িয়ে বগা কান্দেরের মতো। আর অন্যদিকে রাম বিরোধিতায় তাদের দোসর মহা ইন্ডিজোটের পার্টনার সিপিএম এর দ্বিচারিতা এখনো স্পষ্ট। গোটা দেশ যখন রাম নামে মেতে উঠেছে, ঠিক তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানকার ক্যাম্পাসে রাম নবমীর পুজোতে অনুমতি দিয়েও তা প্রত্যাহার করা হলো। শুধু রাম নামে তাদের আপত্তি, রাম পুজোয় নাকি সম্প্রীতি নষ্ট হয় দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের। শুধু তাই নয়, রাম নবমী পালনের ব্যানারও সেখানে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। যে ক্যাম্পাসে পড়ুয়ার জীবন সুরক্ষিত নয়, অবাধে গাঁজা চাষ হয়, ইতিউতি সেখানে গর্ভনিরোধক প্যাকেট পড়ে থাকে, সেখানে ছাত্রের ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখার নাকি চেষ্টা করা হচ্ছে রাম পুজোকে, রামনবমীকে ব্যান করে দিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা হয়েছে আজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা কি বলছেন আর তার উদ্যোক্তারা তারাই বা কি দাবি করছেন, গৌরব বর্মন এবং সৌরভ ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। এই যে ক্যাম্পাস যেটা, সেখানে মনে করি যে কোনো একটা নির্দিষ্ট মানে যে ধর্ম, সেই ধর্মকে আঘাত করার আমাদের কোনো উদ্দেশ্য নেই, বা কোনো ধর্মীয় আচরণের আঘাত করার উদ্দেশ্য আমাদের কিছুই নেই। কিন্তু হচ্ছে যে আমরা দেখেছি যে এই সাম্প্রদায়িক শক্তি, বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি কিভাবে বারবার এই যে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর সেটা চেষ্টা করে ক্যাম্পাসে এবং গোটা দেশ আর রাজ্য জুড়ে। তো সেখান থেকে আমরা কোনো কালকে পার্টিকুলার সংগঠন হিসেবে নয়, আমরা যে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন, মানে আমাদের যে আর্টস ফ্যাকাল্টির যে ইউনিয়ন আছে, সেই হিসেবে আমরা কালকে কর্তৃপক্ষের কাছে গিয়েছিলাম এবং কর্তৃপক্ষের কাছে গিয়ে আমরা এটাই ইনশিওর করার চেষ্টা করেছিলাম যে যাতে এই ক্যাম্পাসে কোনো রকম সাম্প্রদায়িক বিষ ছড়ানো না হয় এবং ক্যাম্পাসের যে সম্প্রীতির মূল্যবোধ, যে শান্তির পরিস্থিতি, সেটাই বজায় করা হয়। কিন্তু আমার কাছে সুনির্দিষ্টভাবে যেই খবর আছে সেটা হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠন, মূলত এসএফআই এবং শিক্ষক সংগঠনের একটা অংশ জুটার, তারা বিভিন্নভাবে ছাত্রদের প্রভোগ করেছে, ভয় দেখিয়েছে। সেকেন্ড কারণ দেওয়া হয়েছে তাতে পিস অ্যান্ড হারমোনি বিশ্ববিদ্যালয়ের অসুবিধা হতে পারে। তা সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। অ্যাডমিনিস্ট্রেশন যদি না পারে তাহলে সে পুলিশ ডাকবে, পুলিশ প্রোটেকশনে পুজো হবে। এখানে রাধা গোবিন্দর উৎসব হয়, এখানে ইফতার পার্টি হয়, এখানে দুর্গা পুজো হয়, তাহলে সব করা বাদ যাক। পার্টিকুলারলি একটা কেন, রাম তো কারুর একার নয়। রাম কারোর একার নয় নিঃসন্দেহে, এবং তাই জন্য রাম পুজো, রাম নবমীর সেলিব্রেশন সর্বত্র দেখতে পাওয়া গেল। কিন্তু কোথাও যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা উঠছিল সেখানে অনুমতি দিয়েও প্রত্যাহার করা হয়, যদিও পাল্টে এই তথ্য সামনে আসছে যে সেখানে অন্যান্য সময় অন্যান্য যখন উৎসব চলে সেগুলো তো বড় করে সেলিব্রেট করা হয়, তাহলে এক্ষেত্রে কেন? এগুলোতে আসবো, নিঃসন্দেহে পরে আসবো। তবে তার আগে যেখান থেকে শুরু করেছিলাম, যে রাজনীতির আঙিনায় একদিকে রামকে ভরসে আর শিক্ষার আঙিনায় অন্যদিকে এখনো পর্যন্ত মেরুকরণ রাজনীতি, সাম্প্রদায়িকতাকে আঁকড়ে জিয়ে রাখার চেষ্টা কেন? এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে, রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত্র মাইতি, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ থাকবেন আমাদের সঙ্গে সাংবাদিক নির্মাল্য মুখার্জি, এবং রয়েছেন এসএফআই নেতা তমলিনা ঘোষ, এসএফআই নেত্রী তমলিনা ঘোষ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি